চেয়েছিলেন এবং কয়েকজন কমেন্ট করেছিলেন ভাই আমার সেটিংটা ঠিক আছে কিনা সেটা আমি কিভাবে বুঝবো। সো আজকে আমি ভিডিও শেষে বলে দিব আপনারা কোন সেটিংয়ে খেললে সব থেকে ভালো খেলতে পারবেন। আর এই ভিডিওতে অডিও সেটিং, বাটন কাস্টমাইজেশন, বেস্ট ক্যামেরা অ্যাঙ্গেল, ডিসপ্লে সেটিং, অলসো এনার্জি ম্যানেজমেন্ট, অ্যাডভান্স সেটিং অ্যান্ড HUD সেটিং মানে DLS 25 এর A to Z সব সেটিং নিয়ে কথা বলবো। সো ভিডিওটি কন্টিনিউ করুন, আমি আশা করি DLS গেমের অল সেটিং সম্পর্কে একটি ভালো ধারণা পেয়ে যাবেন অ্যান্ড কিছু সেটিং সঠিক করে আপনার গেম প্লেটা ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস বিগিন। ওকে, আমরা সেটিং অপশনে চলে যাব। তো এখানে আমরা গেম সেটিং দেখতে পাচ্ছি, ডিসপ্লে সেটিং, অডিও সেটিং, দেন কন্ট্রোল, তারপর অ্যাডভান্স। তো ফার্স্টে আমরা গেম সেটিং দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফার্স্টে সিলেক্ট ল্যাঙ্গুয়েজ। তো এটা আই হোপ আপনারা সকলেই জানেন যে এই ল্যাঙ্গুয়েজটা যদি আপনি চেঞ্জ করেন সেক্ষেত্রে আপনার পুরো গেমেরই কিন্তু ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়ে যাবে। তো এখানে অবশ্যই আপনি ইংলিশটা রাখবেন। বাই দ্য ওয়ে, আপনি যদি অন্য ল্যাঙ্গুয়েজে রাখতে চান সেক্ষেত্রে আপনি রাখতে পারেন, বাট আপনারা এগুলো বুঝবেন না, রাইট? তো এখানে অবশ্যই ইংলিশটাকে রাখবেন। ওকে, দেন তারপরে এখানে দেখা যাচ্ছে ডিফিকাল্টি। তো এখানে মিডিয়াম আর হার্ড এই দুইটা অপশনই পাবেন, বাট আমি আপনাকে সাজেস্ট করব আপনি এখানে মিডিয়াম রাখবেন। যদি এখানে হার্ড দিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনার AI ম্যাচ অর্থাৎ কেরিয়ার ম্যাচটা কিন্তু কঠিন হয়ে যাবে। তো যদি আপনি চান যে কেরিয়ার ম্যাচটা একটু চ্যালেঞ্জিং হোক সেক্ষেত্রে আপনি অবশ্যই এখানে হার্ড দিয়ে রাখবেন। বাই দ্য ওয়ে, এখানে যদি আপনি মিডিয়াম দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনি কিন্তু জিতবেন অ্যান্ড 4-5টি গোল দিয়ে জিতবেন। আর যদি আপনি প্রতি ম্যাচে 4 থেকে 5টা করে গোল দেন সেক্ষেত্রে প্রতি গোলে কিন্তু আপনি 5 করে কয়েন পাচ্ছেন। অর্থাৎ DLS 24 এ যেটা ছিল না, এখন কিন্তু DLS 25 এ গোলের উপরে কিন্তু কয়েন দিয়ে থাকে এবং ক্লিন শিটের উপরেও কিন্তু কয়েন দিয়ে থাকে। তো অবশ্যই এখানে মিডিয়াম দিয়ে রাখবেন, তাহলে কিন্তু আপনি কয়েনটা বেশি পাবেন। আর যদি হার্ড দেন সেক্ষেত্রে আপনাদের কেরিয়ার ম্যাচটা হার্ড হয়ে যাবে আর আপনারা গোলও কম করতে পারবেন। সো এখানে অবশ্যই মিডিয়াম দিয়ে রাখবেন। দেন তারপরে দেখা যাচ্ছে পাওয়ার সেভ। সো এখানে অটোমেটিক, অফ অ্যান্ড অন তিনটি অপশন রয়েছে, রাইট? সো এই পাওয়ার সেভটা হচ্ছে যদি আপনি অন করে রাখেন সেক্ষেত্রে আপনার FPS-টা কিন্তু 60 থাকবে না। আপনি যখন গেম প্লে করবেন তখন FPS-টা কিন্তু ড্রপ করবে, এর ফলে গেম প্লেতে একটু আনস্মুথ ফিল করবেন আর আপনার গ্রাফিক্সটা কিন্তু ড্রপ করবে। তাই অবশ্যই এটাকে অফ করে রাখবেন। এটা কিন্তু ব্যাটারি সেভ করে, বেসিক্যালি এই পাওয়ার সেভটা হচ্ছে ব্যাটারি সেভ, তাই এটা অবশ্যই অফ করে রাখবেন। ওকে, দেন তারপরে হচ্ছে ক্যামেরা টাইপ। সো এখানে দেখা যাচ্ছে স্লাইড লাইন, তারপরে গোল টু গোল, দেন টিভি, তারপর হচ্ছে বল, দেন তারপর আবার স্লাইড লাইন। সো এখানে অবশ্যই ক্যামেরা টাইপ স্লাইড লাইন দিয়ে রাখবেন, ঠিক আছে? এটা কিন্তু বেস্ট। তারপরে আপনার ম্যাচের মধ্যে এই ক্যামেরা টাইপটা চেঞ্জ করে দেখতে পারেন, যেটা বেস্ট মনে হবে সেটাই আপনারা খেলতে পারেন, বাট আমার মতে এবং সবার মতে এখানে স্লাইড লাইনটাই বেস্ট। ওকে, দেন তারপরে হচ্ছে ক্যামেরা ডিস্টেন্স। সো এইখানে ক্যামেরা ডিস্টেন্সটা যদি আপনি 100 দিয়ে রাখেন, ওকে, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার প্লেয়ারগুলো অনেক ছোট দেখাবে আর স্টেডিয়ামটা বড় হয়ে যাবে, ঠিক আছে? স্মল সাইজ হয়ে যাবে। আর এখানে সব থেকে বেটার হবে আপনি 40 দিয়ে রাখবেন। ওকে, সো 40 অন অফ দ্য বেস্ট, আই থিঙ্ক আপনারা এটা মানেন। তো এখানে ক্যামেরা ডিস্টেন্সটা অবশ্যই 40 দিয়ে রাখবেন, তাহলে একটা সঠিক ডিস্টেন্স আপনারা পাবেন। নেক্সট অটো রিপ্লাই। সো অটো রিপ্লাইটা হচ্ছে আপনারা যখন গোল দেন অথবা ফাউল করেন তখন কিন্তু একটা অটোমেটিক রিপ্লাই দেখানো হয়। তো সেটা যদি দেখতে চান তো অবশ্যই এটা অন করে রাখবেন, আর যদি না দেখতে চান সেক্ষেত্রে অফ করে রাখবেন। তো আমি দেখতে চাই সেক্ষেত্রে আমি অন করে রাখবো। দেন তারপরে হচ্ছে কুইক সাব। সো এই সাবস্টের ফুল মিনিং হচ্ছে সাবস্টিটিউশন, অর্থাৎ আপনি যখন লাইভ ম্যাচ অথবা কেরিয়ার ম্যাচ খেলেন তখন কিন্তু হাফ টাইমের পর আপনার টিমে যে প্লেয়ারটার হেলথ কমে গিয়েছে সেই প্লেয়ারটা কিন্তু অটোমেটিক্যালি সাবস্টিটিউশন করতে বলে। সো আপনি সিম্পলি সেখানে ক্লিক করে অন্য একটি প্লেয়ার নামাইতে পারেন। ওকে, সো এখানে অবশ্যই এই সাবস্টিটিউশন অপশনটা অন করে রাখবেন। সো তারপরে হচ্ছে টিম বুস্ট। ওকে, তো এই টিম বুস্ট অপশনটা যদি আপনি অফ করে রাখেন সেক্ষেত্রে হাফ টাইমের পর কিন্তু কোনো রকম আপনি টিম বুস্ট করার অপশন দেখতে পাবেন না। তো এটা অবশ্যই অন করে রাখবেন। বেসিক্যালি এটা কাজ হচ্ছে হাফ টাইমের পর আপনার টিমের হেলথটাকে ইনক্রিজ করা, যেটা মাত্র 30 কয়েন্সের বিনিময়ে আমরা করতে পারি। সো এটা অবশ্যই অন করে রাখবেন, ঠিক আছে? এন্ড তারপরে হচ্ছে মাল্টিপ্লেয়ার চ্যাট। সো আপনি যদি ফ্রেন্ড ম্যাচে বা লাইভ ম্যাচে মাল্টিপ্লেয়ার চ্যাট অপশনটা দেখতে চান সেক্ষেত্রে এটা অবশ্যই অন রাখবেন। বাই দ্য ওয়ে, এটা আপনি অফও রাখতে পারেন। যদি অফ রাখেন সেক্ষেত্রে আপনি কোনো রকম চ্যাট বা ইমোজি দিতে পারবেন না এবং দেখতেও পারবেন না। সো এটা অবশ্যই অন রাখবেন যদি আপনারা চান। আর এখানে আরেকটি বিষয় বলে দিই, সিম্পলি আপনি এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে ইমোজিস। তো এখানে আপনি দেখা পাচ্ছেন অ্যাক্টিভ। তো এই অ্যাক্টিভে কিন্তু 6টি ইমোজি রয়েছে, রাইট? বাট গেমের মধ্যে কিন্তু 12টা ইমোজি রয়েছে। সো আপনি যেই ইমোজিগুলো এই অ্যাক্টিভ সেকশনে রাখবেন সেই ইমোজিগুলো কিন্তু আপনি লাইভ ম্যাচ অথবা ফ্রেন্ড ম্যাচে দিতে পারবেন। ওকে, সো এখানে আপনি অবশ্যই যেই ইমোজিগুলো আপনার পছন্দের সেগুলো অ্যাক্টিভে রাখবেন। দেন তারপরে আমরা চলে যাব ডিসপ্লে সেকশনে। তো এখানে ফার্স্টে দেখা যাচ্ছে প্লেয়ার নেমস। তো এখানে যদি আপনি অ্যাবভ হেড দিয়ে রাখেন তাহলে প্লেয়ারের মাথার উপর তার নামটা শো করবে, আর যদি এখানে অফ দিয়ে রাখেন সেক্ষেত্রে কোনো নামই শো করবে না। আর যদি এখানে আন্ডার রেডার দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার মিনি ম্যাপটার নিচে আপনার প্লেয়ারটার নাম শো করবে, অর্থাৎ যেই প্লেয়ারটার কাছে বলটা থাকবে সেই প্লেয়ারটার নামটা শো করবে। ওকে, দেন তারপরে হচ্ছে রেডার। সো এই রেডারটা হচ্ছে মিনি ম্যাপ। সো এই মিনি ম্যাপটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই এটা অন করে রাখবেন, আর যদি না
না দেখতে চান সেক্ষেত্রে এটা অফ করে রাখবেন। এটা তেমন কোনো কাজ নাই, এই মিনি ম্যাপের কোনো সুবিধাই নেই। ওকে, দেন তারপরে হচ্ছে অপোনেন্ট প্লেয়ার নেম। সো অপোনেন্টের কোন প্লেয়ারের কাছে বলটা রয়েছে তার নামটা যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে এটা অবশ্যই অন করে রাখবেন। বাই দ্য ওয়ে এটা অফ করে রাখতে পারেন। সো আমি দেখতে চাই সেক্ষেত্রে অবশ্যই এটা অন করে রাখবো। দেন তারপরে হচ্ছে ডাইরেকশন মেকার। সো সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই ডাইরেকশন মেকার। যদি আপনি এটা অফ করে রাখেন সেক্ষেত্রে বলের সামনে যে ডাইরেকশন মেকারটা দেখায় এটা কিন্তু দেখাবে না, তো এটা অবশ্যই অন করে রাখবেন। তারপরে হচ্ছে বল কালার। সো এখানে অটোমেটিক দিয়ে রাখতে পারেন এবং হোয়াইট, তারপর ইয়েলো, তারপর অরেঞ্জ। তো এখানে অবশ্যই আপনি অটোমেটিক দিয়ে রাখবেন। ধরেন আপনি স্নোফল মোডে একটা ম্যাচ খেলতেছেন আর যদি আপনার বল কালার দেওয়া থাকে হোয়াইট, তাহলে কিন্তু মাঠের কালারও হোয়াইট এবং আপনার বলের কালারও হোয়াইট, সেই ক্ষেত্রে বল দেখতে আপনার প্রবলেম হবে। তাই এখানে অবশ্যই অটোমেটিক দিয়ে রাখবেন, ঠিক আছে। এন্ড তারপর হচ্ছে বাউন্স মেকার। এই বাউন্স মেকারটা হচ্ছে এটা মূলত আপনার বলটা কোথায় পড়বে সেটা আগে নির্ধারণ করে দিবে এই বাউন্স মেকার। বাই দ্য ওয়ে এটা আপনি অফ করে রাখতে পারেন অথবা অন করে রাখতে পারেন। দেন তারপরে হচ্ছে স্কোর ডিসপ্লে। এটা অবশ্যই আপনি অন করে রাখবেন। যদি এটা অফ করে রাখেন সেক্ষেত্রে আপনার স্কোর ডিসপ্লেটা কিন্তু শো করবে না, অর্থাৎ আপনি কতগুলো গোল দিয়েছেন, আপনার অপোনেন্ট আপনাকে কতগুলো গোল দিয়েছে এবং ম্যাচটা কতক্ষণ চলতেছে বা কার কার সাথে খেলা হচ্ছে সেই সব কিছুই দেখতে পারবেন না। তো এটা অবশ্যই অন করে রাখবেন, ঠিক আছে। এন্ড তারপরে হচ্ছে হাইট মাল্টিপ্লেয়ার অপোনেন্ট ডাটা। যদি আপনি এটা অন করে রাখেন সেক্ষেত্রে আপনার অপোনেন্ট কিন্তু আপনার ডাটাগুলো দেখতে পারবে না, তো এটা তেমন কোনো কাজ নেই, আপনি অফ করে রাখতে পারেন অথবা অন করে রাখতে পারেন। দেন তারপরে হচ্ছে কালার বিল্ড মুড। তো এটা অবশ্যই অফ করে রাখবেন। যদি আপনার গ্রাফিক্স লো থাকে সেক্ষেত্রে অনেকাংশে কিন্তু অনেক প্রবলেম দেখা দেয়, যেমন মাঠের কালারটা ব্ল্যাক হয়ে যাওয়া। সো এই ধরনের প্রবলেম কিন্তু দেখা দেয়, তো অবশ্যই এটা অফ করে রাখবেন। দেন তারপরে আমরা চলে যাব অডিও সেকশনে। তো এখানে ফার্স্ট অফ অল দেখা যাচ্ছে